প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন সম্বন্ধে আলোচনা করব এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে শিখব। কি করব আমরা আজ? লেস দ্যান, এটা হলো লেস দ্যান, এই চিহ্নটা লেস দ্যান, LESSTHN, লেস দ্যান অর্থাৎ অপেক্ষাকৃত ছোট। লেস দ্যান অর্থাৎ অপেক্ষাকৃত ছোট। ঠিক আছে, এই চিহ্নটাকে বলে লেস দ্যান। এই যে এর বাদিকটা দেখতে ঠিক তীর চিহ্নের মতো, বাদিকটা আটকানো, ডান দিক খোলা। লেস দ্যান অপেক্ষাকৃত ছোট। গ্রেটার দ্যান, এর বাদিক খোলা, ডান দিক আটকানো। গ্রেটার দ্যান, GREATER, গ্রেটার দ্যান THN, অর্থাৎ অপেক্ষাকৃত বড়। অপেক্ষাকৃত বড়। তাহলে কি আমি বলেছি যে আজ আমরা লেস দ্যান ও গ্রেটার দ্যান, অপেক্ষাকৃত ছোট, অপেক্ষাকৃত বড়, এই চিহ্ন দুটো সম্বন্ধে আলোচনা করব এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ধরে নাও, ধরো ক অপেক্ষাকৃত ছোট খ থেকে, ধরো ক অপেক্ষাকৃত ছোট খ থেকে। সহজে বললে কি দাঁড়াচ্ছে যে ক খ থেকে ছোট, তার মানে কি হবে? অতএব, এটা অতএব চিহ্ন, অতএব ক অপেক্ষাকৃত ছোট মানে লেস দ্যান খ। এইভাবে চিহ্ন আমরা ব্যবহার করি। আবার গ অপেক্ষাকৃত বড় ঘ থেকে, গ অপেক্ষাকৃত বড় ঘ থেকে। তাহলে কি লিখবো? অতএব গ ইজ গ্রেটার দ্যান ঘ। গ ঘ থেকে বড়। ঠিক আছে, এইভাবে আমরা লিখি। তাহলে যে ছোট, এখানে ক ছোট খ থেকে, যে ছোট তার দিকে তীরের সূচালো দিক থাকবে, মানে তীর যেদিকে বন্ধ, মাথা বন্ধ, মানে তীরের সরু দিক, আর যে বড় তার দিকে খোলা দিক। এখানে আবার গ অপেক্ষাকৃত ঘ থেকে বড়, গ ইজ গ্রেটার দ্যান ঘ। গ ঘ থেকে বড়। দেখো, গ বড় বলে গ এর দিক খোলা, আর ঘ ছোট বলে ঘ এর দিকে আটকানো। এই যে তীরের সরু মুখটা কেমন, মানে যে ছোট তার দিকে আটকানো, আর যে বড় তার দিক খোলা। এটা মাথায় রাখতে হবে। এই যে খ বড়, খ এর দিক খোলা, ক ছোট, ক এর দিক আটকানো, গ বড়, গ এর দিক খোলা, ঘ ছোট, ঘ এর দিক আটকানো, মানে সুশ্লো দিক, সুচালো দিক। আচ্ছা, তাহলে এইবার আমরা প্রশ্নে আসি। তাহলে তোমরা চিহ্ন দুটো বুঝতে পারলে তো, গ্রেটার দ্যান আর লেস দ্যান। এটা ভালো করে লিখে নাও, এটা লেস দ্যান, গ্রেটার দ্যান। লেস দ্যান হচ্ছে অপেক্ষাকৃত ছোট, গ্রেটার দ্যান অপেক্ষাকৃত বড়। ক ইজ লেস দ্যান খ, এই যে কেমন লিখেছি, গ ইজ গ্রেটার দ্যান ঘ। আচ্ছা, তাহলে এবার আমরা প্রশ্ন দেই।
যদি আমি প্রশ্ন দেই তাহলে তোমরা উত্তর করো না। লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। চিহ্ন বসাও। লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। এটা কিন্তু অথবা, এই যে হেলিয়ে দাগ দিয়েছি এটা অথবা, অর মানে বা অথবা। তাহলে লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। এই হেডিং, প্রশ্নের হেডিং ভালো করে বুঝতে হবে, তাহলেই তোমরা পারবে। দেখো আমি সংখ্যা দিচ্ছি, 5789। এই যে মাঝখানে ফাঁকা জায়গায় এখানে চিহ্নটা বসাবে। 6213। তারপরে 5006। তারপরে আছে 4023। তারপরে দিচ্ছি 7,25,612। আর এদিকে 7,25,613। আচ্ছা, আরো দুটো দিচ্ছি ডান দিকে, 2879। ফাঁকা জায়গা 2869। 7581। 7591। তাহলে এই হচ্ছে প্রশ্ন, তোমাদের লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে। তো বলো, প্রথমটা আছে 5789, এখানে আছে ডান দিকে 6213। তাহলে হাজারের ঘরে আছে 5, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার। এখানে হাজারের ঘরে 6, হাজারের ঘরে 5। তাহলে এটা 5000 দিয়ে শুরু, 5789। এটা 6000 দিয়ে শুরু, 6213। তাহলে আমি হাজারের ঘর দেখলেই বুঝতে পারবো কে বড় কে ছোট। এটা 5000, এটা 6000। ঠিক আছে, তাহলে যে 5000 দিয়ে শুরু সে ছোট, যে 6000 দিয়ে শুরু সে নিশ্চয়ই বড় হবে, কারণ 5000 থেকে 6000 বড়। তাহলে লেস দেন বসবে, 5789 লেস দেন 6213। ঠিক আছে, এবারে আমরা এখানে আসি, 2879, 2869। তাহলে হাজারের ঘরে এরও 2 আছে, এরও 2 আছে। তাহলে আমরা হাজার দিয়ে বুঝতে পারবো না। শতকের ঘরে যাই, 800 আছে, এখানেও 800 আছে। তাহলে শতকের ঘরেও সমান আছে, তাহলে বুঝতে পারবো না। দশকের ঘরে আসি, একক দশক, এর দশকের ঘরে আছে 7, এর দশকের ঘরে 6। তাইলে আমরা বুঝতে পারলাম 7 বড় না 6 বড়? 7 বড়। তাহলে এই সংখ্যাটা বড় হবে, এ ছোট হবে। এ আছে 2879, 2869। আমরা হাজার আর শতক দিয়ে বুঝতে পারলাম না, কারণ হাজার আর শতক একই আছে দুটো সংখ্যার মধ্যে। 2000, 2000, 800, 800।
দশকের ঘরে আছে 7, এখানে দশকের ঘরে 6, ঠিক আছে? তাহলে 7 10 নয় 79, 6 10 নয় 69, তাহলে 79 69 থেকে বড়, তাহলে এটা হবে গ্রেটার দেন, ঠিক আছে? এবার এইটা দিয়ে আসো, 5006 4023, এটা 1000 দিয়ে বুঝতে পারছি, 5000 বড়, তাহলে এটা হবে গ্রেটার দেন 5006 গ্রেটার দেন 4023, কারণ 4000 থেকে 5000 বড়। এবার আসি এইটাতে, 7581, 7591, 7000 এরও 7000 একই, পরেরটায় যাও, 500 এরও 500 একই, পরেরটায় যাও, 8 8 10 1 81, 9 10 9 91, তাহলে 81 ছোট, তাহলে এই গোটা সংখ্যাটাই ছোট, তাহলে ছোট মানে লেস দেন 7581 লেস দেন 7591, কারণ 91 বড়। আমরা 7 আর 5 আছে, 7000 7500 500 দিয়ে বুঝতে পারলাম না, 81 91 দিয়ে বুঝতে পারলাম, এইভাবে বুঝতে হবে। এখানে দেখো, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,25,612, এটা 7,25,613, তাহলে 7 লক্ষ 7 লক্ষ, 25,000 25,000, 600 600, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত একই আছে, শতকের ঘর অবধি 600 600। এইটাই একক দশক মিলে 12, এইটা একক দশক মিলে 13, তাহলে এ বড়, এ একটু বেশি আছে, এক বেশি, তাহলে বেশি মানে গোটা সংখ্যাটাই বড়, 7,25,613 বড়। তাহলে এখানে লেস দেন চিহ্ন বসবে, কারণ বাদিকের সংখ্যাটা ছোট, 7,25,612 ছোট, 7,25,613 বড়, তাহলে 7,25,612 লেস দেন 7,25,613। বেশ, এইভাবে তোমরা লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাবে। পরের প্রশ্ন আসি, কোনটি ছোট কোনটি বড়? একই, লেস দেন গ্রেটার দেন পারলে এটাও পারবে, তাও আমি প্রশ্নটা দিচ্ছি, কোনটি ছোট ও কোনটি বড়? এখানে কোনটি বোঝানোর জন্য দন্তান্নার নিচে একটা হসন্ত দেওয়া আছে, কোনটি, নয়ের উচ্চারণটা অর্ধেক হবে, মানে শুদ্ধ ব্যঞ্জন বর্ণ, এখানে স্বরবর্ণ যুক্ত নাই। কোনটি, নয় দন্তান্নায় হসন্ত, কোনটি ছোট কোনটি বড়। আর হসন্ত না থাকলে কি হবে? কোনোটি হবে, কোনোটি, উচ্চারণে পার্থক্য হবে, কারণ তখন তার সাথে ব্যঞ্জন থাকবে, এই স্বরবর্ণ যুক্ত থাকবে, এখানে স্বরবর্ণ যুক্ত নেই, কোনটি ছোট কোনটি বড়। দেখো তাহলে এখানে দিচ্ছি ক নাম্বারে 81910 82910, এই ডান দিকে উত্তর লিখবে, ছোট কোনটা বড় কোনটা। খ নাম্বার 77525, 77545, ডান দিকে উত্তর লেখো, নিচে উত্তর লিখলেও হবে, পাশে লিখলেও হবে, ছোট বড়। এটা তোমরা ওই আগের যেমন লেস দেন গ্রেটার দেন দিয়ে বুঝেছো কোনটা বড় কোনটা ছোট, এখানেও তাই, এইভাবে পড়ো, দরকার হলে মাথার উপরে লিখে নিতে পারো একক দশক করে, একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুতের সঙ্গে হাজার একসঙ্গে ধরতে হবে,
৮১,০০০, এই যে ৮১,৯১০, ৮২,৯১০। তাহলে ৮১,০০০ থেকে ৮২,০০০ই বড়, তাহলে এ বড়, আর ৮১,০০০ ছোট, তাহলে ৮১,৯১০ ছোট, ৮২,৯১০ বড়। ঠিক আছে, এটা দেখি তো কি আছে। একক, দশক, শতক, হাজার, অযুত। ৭৭,৫২৫, ৭৭,৫৪৫। তাহলে ৭৭,০০০ এরও আছে, এরও আছে, ৫০০ এরও আছে, এরও আছে। তাহলে আমরা বুঝতে পারছি না। পরের দুটো সংখ্যা, দুটো অঙ্ক মিলে ২৫, এর দুটো অঙ্ক মিলে ৪৫। তাহলে ২৫ থেকে ৪৫ বড়, তাহলে এই গোটা সংখ্যাটাই বড়। ৭৭,৫৪৫ বড়, ৭৭,৫২৫ ছোট। আবার বলি, ৭৭,০০০, এখানেও ৭৭,০০০, দুটোই ৭৭,০০০। তাহলে বুঝতে পারছি না। ৫০০ বুঝতে পারছি না, একই। এর আছে ২৫, এর ৪৫, তাহলে ৪৫ বড়, তার মানে এই সংখ্যাটা বড়। ৭৫৪৫ বড়, ৭৭,৫২৫ ছোট। তাহলে লেখো ৭৭,৫২৫ ছোট, ৭৭,৫৪৫ বড়। ঠিক আছে, আচ্ছা। তার মানে হাজারের ঘরে একই আছে ৭৭,০০০, শতকের ঘরেও একই আছে। একক দশক মিলে সংখ্যাটা দিয়ে বুঝতে হবে। এখানে ২৫, এখানে ৪৫। তাহলে ২৫ দিয়ে যেটা আছে সেটা ছোট, ৪৫ দিয়ে যেটা সেটা বড়। আচ্ছা, তাহলে ছোট বড় ধারণাও পেয়ে গেলে। পরের প্রশ্ন দেখো, চারটি অঙ্ক দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। চারটি অঙ্ক মানে ডিজিট, চারটি অঙ্ক দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ঠিক আছে, চারটি অঙ্ক ইংরেজিতে বলে ডিজিট, DIGIT। কেমন, এটাও বলে দিলাম। চারটি অঙ্ক, এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক, সেই অঙ্ক। চারটি অঙ্ক বা ডিজিট দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। আমি চারটে অঙ্ক দিচ্ছি। ধরো ক নাম্বার ১, ২, ৩, ৪। এই চারটি অঙ্ক দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যেহেতু চারটি অঙ্ক আলাদা আলাদা অঙ্ক, তাই আমরা কমা দিয়েছি। ঠিক আছে, মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, চারটি অঙ্ক আছে, ভিন্ন ভিন্ন অঙ্ক, তাই প্রত্যেকটার সাথে কমা হবে, কমা চিহ্ন, ভিন্ন বোঝাতেই কমা। তাহলে তোমরা আগে বৃহত্তম সংখ্যা তৈরি করো। বৃহত্তম, এই যে তয়, বৃহত্তম সংখ্যা কি হবে আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। দেখো, সব থেকে বড় সংখ্যা এই চারটি অঙ্ক দিয়ে তৈরি করতে গেলে তোমরা বড় থেকে ছোট পরপর লিখে যাও অঙ্কগুলো। এই যে, কারণ 4 অঙ্কের সংখ্যা হবে, চারটি অঙ্ক দিয়ে 4 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা হলে যে হাজারের ঘরে থাকবে সে বড় হবে বেশি। আগে 4 বড়, তারপর 3, তারপরে 2, তারপরে 1। 4000, ওই যে আমি আগেই বলেছি যে চারটি অঙ্ক দিয়ে মানে 4 অঙ্কের মানে একক, দশক, শতক, হাজার।
4 অঙ্ক মানে হচ্ছে যে অঙ্কটা হাজারের ঘরে থাকবে সেই অঙ্কটা সবচেয়ে বড় হবে, তারপরে তার থেকে ছোট, তার থেকে ছোট, একেবারে ছোট, আস্তে আস্তে ছোট হবে। তাহলে এই সংখ্যাটাই সব থেকে বড়, 4321। এই 4 অঙ্কের এর থেকে আর বড় সংখ্যা হবে না। ক্ষুদ্রতম বেলাতে আবার উল্টো, যেটা ছোট সব থেকে সেইটা আগে লিখতে হবে, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 1234। এ সব থেকে ছোট, এর থেকে ছোট সংখ্যা হবে না। তাহলে বৃহত্তম সংখ্যা হলে আমরা আগে বড়, সব থেকে বড় অঙ্কটা লিখব, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, এইভাবে চলবে। ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করব তখন যে সব থেকে ছোট সেইটা আগে লিখতে হবে, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে বড়, আস্তে আস্তে বাড়বে। বৃহত্তম বেলাতে বড় থেকে ছোট আস্তে আস্তে কমবে, ক্ষুদ্রতম বেলাতে ছোট থেকে বড়, তার মানে আস্তে আস্তে বাড়বে। অঙ্কগুলো আস্তে আস্তে বড় অঙ্কের অঙ্ক হবে, মানে বড় মানের অঙ্ক হবে, আস্তে আস্তে বাড়বে, অঙ্কগুলোর মান বাড়বে। আর বৃহত্তম অঙ্কগুলোর মান আস্তে আস্তে কমবে। তাহলে এইভাবে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। এই যে এই 4টে অঙ্ক দিয়ে তৈরি করলাম, 1, 2, 3, 4। এখানে দেখো, এখানে 4টি অঙ্ক ছিল ভিন্ন ভিন্ন, তাই কমা। এখানে 4টি অঙ্ক দিয়ে একটা সংখ্যা তৈরি হয়ে গেল, তাই এখানে আর কমা হবে না। মানে 4টি অঙ্ক দিয়ে একটা সংখ্যা তৈরি হয়ে গেল, এখানে আর কমা থাকবে না। আচ্ছা, পরবর্তী আবার আমি 4টি অঙ্ক দিচ্ছি। 8, 0, 2, 5। আমি আগেই বলেছি যে অঙ্কগুলো ভিন্ন ভিন্ন, 4 অঙ্ক আছে এখানে, 4টি অঙ্ক, সেই কারণে কমা কমা হবে। কিন্তু যখন সংখ্যা 4 অঙ্কের একটি সংখ্যা তৈরি করে ফেলবো তখন একটাই সংখ্যা হবে, তখন আর কমা হবে না। আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে ওই একই নিয়ম, সব থেকে বড় 8, তারপরে 5, তারপরে 2, তারপরে 0, 8520। এর থেকে 4 অঙ্কের আর বড় সংখ্যা হবে না এই অঙ্কগুলো দিয়ে। এই 8, 0, 2, 5 দিয়ে 8520 সব থেকে বড় সংখ্যা। এইখানে একটা ব্যাপার আছে, এইটা ভালো করে বুঝে নাও, বারবার বুঝে নাও। ক্ষুদ্রতম কিন্তু আমি যদি 0 সব থেকে ছোট আছে, 0 আগে নিলে হবে না। কেন হবে না সেটা বলে দিই। 0-এর যে বড় আছে সেটা আগে নাও। 0-এর বড় কে আছে? 2, মানে 0 থেকে বড় 2, তারপরে 0 নাও। কেন নিলাম আমি একটু পরে বলছি। আমাদের সব থেকে ছোট 0, 8, 0, 2, 5, 4টি অঙ্কের সব থেকে 0 ছোট, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে 0 আগে নিব না, 0 থেকে যেটা বড় সেইটা আগে নেব, তারপরে 0, তারপরে বড় আমাদের 5, তারপরে বড় 8 দিয়ে আস্তে আস্তে বাড়বে। কেন 0 নিলাম না যাক তার আগে একটু বলে নিই। তাহলে বৃহত্তম হলো 8520, এর থেকে আর বড় সংখ্যা হবে না। ক্ষুদ্রতম হবে 2058, যে একক, দশক, শতক, হাজার, 2000, 0 শত বলা দরকার নাই, 2058। আচ্ছা, ক্ষুদ্রতম কেন হবে না সেটা বলে দিচ্ছি। এই যে 0 আগে কেন হবে না, এই যে 0 ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে 0 কেন আগে বসবে না? 0 কেন আগে বসবে না? এইটা দেখো, 0 আগে কেন বসবে না, এইটা আমি একটা মানে এই ব্যাপারটা তোমাদের বোঝাতে চাইছি, ভালো করে বুঝে নাও। 0 কেন আগে বসবে না? ধরো
এই যে 8 0 2 5 দিয়ে আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গিয়ে আগে শূন্য, মানে নিয়ম অনুযায়ী সব থেকে ছোটোটা আগে বসবে, 0 তারপরে 2, তাই তো, 0-এর পরে 2 বড়, তারপরে 5 বড়, তারপরে 8, মানে আমি আগে সবার আগে যেটা ছোট সেটাই নেব, এটাই তো নিয়ম। তাহলে একটু আগে আমি তাই বলেছিলাম যে ক্ষুদ্রতম বেলাতে ছোট থেকে আস্তে আস্তে বাড়বে, বৃহত্তমের বেলাতে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। 0 ডান দিক লেখা যায়, কারণ ডান দিক বসালে শূন্যের মান আছে, কিন্তু বাঁ দিক যদি বসাই তাহলে শূন্যের মান থাকলো না, তাহলে হয়ে গেল আমাদের 258। 4 অঙ্কের সংখ্যা থাকলো না, হয়ে গেল 3 অঙ্কের সংখ্যা। এই যে এটা হয়ে গেল 3 অঙ্কের সংখ্যা হলো, ঠিক আছে? 4 অঙ্কের হলো না, এই যে 4 অঙ্কের সংখ্যা হলো না, 4 অঙ্কের সংখ্যা হলো না, 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। কিন্তু আমরা বলেছি 4 অঙ্কেরই সংখ্যা হবে, 4টে অঙ্ক দিয়ে 4 অঙ্কের সংখ্যা হবে। তাহলে 0 আগে দিলে কি হবে? সব সংখ্যার আগে মনে মনে 0 আছে, সব সংখ্যারই আগে 0 আছে, মনে মনে এক বা একাধিক 0 আছে। তাহলে সেই 0-এর মান নাই, 0 কেটে দিলে আমাদের হয়ে গেল 3 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে গেলে শূন্যের যেটা বড় 2, শূন্যের বড় 2, এখানে 2টা আগে হবে আর 2-এর পরে 0 হবে। এই যে আমরা যেমন পড়েছি, ক্ষুদ্রতম তৈরি করতে গেলে শূন্যের যেটা বড় সেটা আগে হবে, তারপরে 0 হবে, তারপরে আস্তে আস্তে বাড়বে। আর একটা দিচ্ছি, তাহলে গ 4 অঙ্কর 4টে অঙ্ক দিচ্ছি, 0 9 1 3। তাহলে আবারও আমরা ওই একই রকম ভাবে বৃহত্তম ক্ষুদ্রতম তৈরি করছি। দেখো কি হবে, এবার তোমরা বলো, বৃহত্তম বলো 9, ঠিক আছে, 3 1 0, 9310 সব থেকে বড়। ক্ষুদ্রতমে কি হবে? 0 নেওয়া যাবে আগে না, ঠিক আছে, আগে 1 নিতে হবে, শূন্যের বড়টা, তারপরে 0। 0 সব থেকে ছোট, কিন্তু আগে 0 নেওয়া যাবে না, তাহলে 4 অঙ্কের সংখ্যা থাকবে না, হয়ে যাবে 3 অঙ্কের সংখ্যা। কারণ সব সংখ্যার আগেই মনে মনে এক বা একাধিক 0 আছে, সব সংখ্যার আগেই 0 আছে, আমরা ধরতে পারি। তাহলে 0-এর মূল্য নাই, মান নেই। তাহলে 1-এর পরে 0, তারপরে 3, তারপরে 9, 1039। এটা সবথেকে ক্ষুদ্রতম। তাহলে 0 থাকলে 0 আগে নেব না, শূন্যের যেটা বড় সেটা আগে লিখবো, তারপরে 0, তারপরে আস্তে আস্তে সংখ্যা বাড়বে। আচ্ছা, তাহলে এটা হলো, এটা বুঝতে পারলে। পরবর্তী আমরা আর একটা প্রশ্ন দিই। শূন্য স্থানে সঠিক উত্তর লেখো। শূন্য স্থানে সঠিক উত্তর লেখো। শূন্য স্থানে সঠিক উত্তর লেখো। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাড়াতাড়ি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 1 সমান ড্যাশ।
কি হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 1 সমান ড্যাশ। আচ্ছা, এই যে রাফ করে নাও, তাহলে বুঝতে পারবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 লিখে 4টে শূন্য। এইটা সব থেকে 5 অঙ্কের ছোট সংখ্যা। 1-এর পরে 4টে শূন্য মানে 10,000। এবার এখান থেকে 1 বাদ দাও, কি দাঁড়াবে? দাঁড়াবে 1000। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত 10,000। 10,000 থেকে 1 বাদ দিলে 900, এই 9,999। কয় অঙ্ক হলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটাই আবার 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। তারপরেই হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের 4টে 9 মানে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এরপরে আর 4 অঙ্ক থাকবে না, 1 বাড়ালেই সেটা হয়ে যাবে 5 অঙ্কের সংখ্যা আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বাদ দিলে মানে 1 কমালাম, তাহলে 1 কমালে হবে 9,999, সেটা হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে শূন্য স্থানে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা রাফ করে দেখালাম, ঠিক আছে। এবারে আমি একটা প্রশ্ন দেই, আবার ওই রকমই শূন্য স্থানে অঙ্ক কিন্তু বুদ্ধির ব্যাপার, একটু বুদ্ধি খাটালেই বুদ্ধি আর কৌশল, তাহলে অঙ্ক কিন্তু কঠিন নয়, সহজ। লেস দেন অথবা গ্রেটার দেন অথবা সমান, দেখো 3টা চিহ্ন, লেস দেন অথবা গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাও, চিহ্ন বসাও। ক 10,000 বিয়োগ 1, এইখানে ফাঁকা জায়গায় চিহ্ন বসাবে। 9,999 মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। খ 9,999 যোগ 1, এখানে ফাঁকা জায়গা 10,000 বিয়োগ 1, আচ্ছা। গ 1,000 যোগ 1, শূন্যস্থান 1,000 বিয়োগ 1, বেশ। এবারে দরকার হলে ডান দিকে রাফ করে নেবে। দেখো এখানে কত আছে, কয়ের অঙ্কটায় 10,000 বিয়োগ 1, 10,000 থেকে 1 বাদ দিলে হবে 9,999। তাহলে এখানেও 9,999 আছে, তাহলে এটা কি হলো? সমান হয়ে গেল। এই দুটো সমান, সমান চিহ্ন হলো, কেমন? 9,999। এবার পরেরটা 9,000, খ নাম্বার 9,999, তার সাথে 1 যোগ করলে 9 রেখে 10, 9 রেখে 10, 9 রেখে 10, 9 রেখে 10, 10,000। আর 10,000 থেকে 1 বাদ দিলে 1 থেকে 10 9, 10 9, 1 থেকে 10 9, 9। তাহলে কি দাঁড়াচ্ছে? 10,000 আর 9,999। তাহলে
এটা 10,000 বড় আছে, 9,999 থেকে 1 বেশি আছে 10,000, তাহলে এ বড়, বাদিকে বড়, এখানে হবে গ্রেটার দেন চিহ্ন। এ ছোট, ডান দিকের অংশ ছোট, ডান দিকের সংখ্যাটা ছোট। এটা হলো 1000 যোগ 1 যোগ করে 1001। এ 1000 থেকে 1 বাদ দাও, 1 থেকে 10 9, 1 থেকে 10 9, 1 থেকে 10 9, 999। তাহলে 999 থেকে 1001 বড়, এটা 999, এটা 1000 হয়ে গেল 1001। 999 1 যোগ করলে 1000, আরও 1 যোগ করলে 1001, তাহলে 1001টা বড়। ঠিক আছে, তাহলে আমাদের এটাও বড় হয়ে গেল, গ্রেটার দেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা গ ঘ আমি আর একটা দিই, এখানে লেস দেন চিহ্ন তো বসলো না, তাই যদি আচ্ছা 9 9 9 9, 4টে 9, শূন্যস্থান 9 9 9 9 যোগ 1। এটা তো এমনি দেখেই বলা যাচ্ছে 9,999 9,999, আর 9,999 সঙ্গে 1 পারবে, 1 বেশি, তাহলে এই বড়, তাহলে এটা লেস দেন, মানে বাদিকের 9,999 ছোট আর ডান দিকের সংখ্যাটা বড় হবে। তো আজ তোমরা অনেক কিছুই শিখলে, কিন্তু এগুলো তো মাথায় রাখতে হবে। বাড়িতে বারবার বলছি আমি, বাড়িতে কিন্তু তোমরা এইগুলো দেখে দেখে আবার নিজেরা অনুশীলন করবে। আর আমি যা যা পড়ালাম সেটা বাড়িতে খাতা খুলে দেখবে, চিন্তা করবে। আর আমি যা বললাম তা যদি মন দিয়ে শুনে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো শিখতে পারলে। আজকে যা যা শেখালাম তোমরা শিখলে, তবুও বলছি বাড়িতে আবার অনুশীলন করবে, তোমরা দেখবে। তো আজ এখানেই থাক, আমরা পরের দিন আবার নতুন কিছু শেখাবো। ধন্যবাদ।